আসসালামু আলাইকুম। এটা হচ্ছে চ্যাপ্টার 8 এর লাস্ট টপিক, সেটা হচ্ছে কোড জেনারেশন। আর এরপর হচ্ছে ছোট একটা টপিক আছে, সেটা হচ্ছে পিপল অপটিমাইজেশন। তো কোড জেনারেশনে মেনলি হচ্ছে আমাদের থ্রি অ্যাড্রেস কোড থাকবে। ওই থেকে ডিরেক্টলি আমরা অ্যাসেম্বলি কোড বানাবো। বানানোর পরে এখানে মেইন দেখার বিষয় হচ্ছে যে রেজিস্টার কীভাবে অ্যালোকেট করা হবে। কোড জেনারেশনে মেন পার্ট হচ্ছে ওইটাই। তো প্রথমে কী করবো, রেজিস্টার অ্যালোকেট করবো। রেজিস্টার অ্যালোকেট হইলে শুধু অপারেশনগুলো রেপ্লিকেট করবো। যেমন এরকম থাকতে পারে a = b + c। আমার হচ্ছে এটা থ্রি অ্যাড্রেস কোড। এখান থেকে প্রথমে আমরা রেজিস্টার চাইবো। তো রেজিস্টার দিলে ধরলাম a এর জন্য দিল r1, b এর জন্য r2, c এর জন্য r3। তাহলে হচ্ছে ফাইনালি আমাদের অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন হবে add r1, r2, r3। হুম, ওকে, গুড এনাফ। ওকে, সো এটা দেখানোর জন্য আমি হচ্ছে একটু জিরোর একটা কোশ্চেন আছে, এটা কোশ্চেন দিয়ে একদম ডিরেক্টলি ম্যাথ সলভ করি, তাইলে আর কি বুঝতে অসুবিধা হবে। প্রথমে কোশ্চেনটা পরে কি দেওয়া আছে, এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। আর বলা হচ্ছে এখানে হচ্ছে এ ই এফ এফ এগুলো হচ্ছে লাইফ লাইফ থাকবে। মানে এটা হচ্ছে একটা সিম্পল বেসিক ব্লক, কোডের বেসিক ব্লক দেওয়া আছে। মানে এই বেসিক ব্লক থেকে বের হয়ে যাওয়ার পরে এই তিনটা আর কি লাইফ থাকবে, বাকিগুলো ডেড থাকবে। তো প্রথমে আর হচ্ছে আমাদের রেজিস্টার ভেরিয়েবল হচ্ছে r0, r1, r2। তো প্রথম হচ্ছে এই বেসিক ব্লক থেকে তার হচ্ছে নেক্সট ইউজ ইনফরমেশন আর লাইভ ইমেজ চেক, এই টেবিলটা বানিয়ে নিতে হবে। এটা হচ্ছে গত ভিডিওতে দেখানো হয়েছে। তো এই টেবিল দেখানোর পর হচ্ছে আমরা বাকি কাজকর্ম করব। তবে তার আগে একটা জেনারেল অপটিমাইজেশনের না যে ইজিভাবে দেখে জিনিসটা আমরা কীভাবে করতে পারি। তো আমরা নর্মালি এখানে কাজ কি করব, প্রথমে একটা করে ইনস্ট্রাকশন নিব। ইনস্ট্রাকশন হচ্ছে t = b - a। পর আমরা এখানে একটা ফাংশন কোড করবো, সেটা হচ্ছে গেট রেজিস্টার। এই ফাংশনটা কিভাবে কাজ করে সেটা আমরা পরে দেখবো, তো আপাতত ধরে নেই এই একটা ফাংশন আছে। এই ফাংশনটাকে আমি এই ফাংশনের ভিতরে আমি পুরো ইনস্ট্রাকশনটা দিয়ে দিব। দিলেও আমাকে বলবে যে কোন ভেরিয়েবলের জন্য কোন রেজিস্টার ইউজ করা লাগবে। তো বলবে হচ্ছে টি এর জন্য r1 ইউজ করো, বি এর জন্য হচ্ছে r2 ইউজ করো, এর জন্য হচ্ছে r3 ইউজ করো। আচ্ছা, 0 1 2 দেখলে ভালো হয়, যেহেতু এগুলো অ্যাভেলেবল। 0 1 2, তাহলে আমাদের ফাইনাল এখানে আউটপুট হবে। আউটপুট বলতে আমরা যে অ্যাসেম্বলি কোডটা বানাবো সেটা হচ্ছে যোগ অপারেশন, যেহেতু অ্যাড টি হচ্ছে r2 তে, r0 এ r0, r1, r2। বাট এটা কমপ্লিট না, কারণ হচ্ছে এগুলো কিন্তু মেমোরিতে ছিল। আমার মেমোরি থেকে যেহেতু আমি মাত্র বেসিক ব্লক এক্সিকিউট করা শুরু করছি, এগুলো কিন্তু এখনো রেজিস্টারে নাই। তো আমাদের এইগুলা এই r0, r1 এগুলো রেজিস্টারে লোড করা লাগবে প্রথমে। ঠিক আছে, সো আমাদের দুইটা এক্সট্রা অপারেশন আনা লাগতেছে। একটা হচ্ছে লোড, লোড করবো কোথায়, r1 এ। কি লোড করবো, এটা হচ্ছে বি মাইনাস এ না, r1 হচ্ছে বি লোড করবো। আরেকটা লাগবে হচ্ছে লোড r2 তে কি লোড করবো, r2 তে লোড করবো হচ্ছে এ। ঠিক আছে, সো আমাদের এই একটা কোডের জন্য 3 লাইন লেখা লাগতেছে। ওকে ফাইন, এখন আসি পরের লাইনে। ফার্স্ট লাইন কমপ্লিট। নেক্সট হচ্ছে c = b - c, b - c। তো গেট রেজিস্টারকে বলবো আমার রেজিস্টার দরকার। ও আবার ধরো কোনো রকম অপটিমাইজেশন ছাড়াই বলে দিল সি এর জন্য r0 ইউজ করো, বি এর জন্য হচ্ছে r1 ইউজ করো, এর জন্য হচ্ছে, আচ্ছা ই ছিল না, ই এর জন্য হচ্ছে তুমি r2 ইউজ করো। তো এখন আমাদের সেম অপারেশন চালাইতে হবে। আর যেহেতু বিয়োগ করছি, এটা হচ্ছে সাব অপারেশন। সাব করবো কোথায়, রেজাল্ট রাখবো হচ্ছে r0 তে, আর বিয়োগ করবো হচ্ছে b - c, r1, r2। তো এখন দেখি কি কি লোড করা লাগবে। যেহেতু বি আর সি এডিট করতেছে, এই দুটো লোড করতে হবে। কিন্তু বি এর ক্ষেত্রে হলে কিন্তু বি r1 এ লোড করা আছে, কারণ আগে আমরা হচ্ছে r1 এ বি লোড করছি। সো এই লোড অপারেশন আরেকবার লেখা লাগবে না, আমরা শুধু ই লোড করলে হয়ে যাচ্ছে। সো লোড r2 তে লোড করবো ই। ঠিক আছে, এরকম ভাবে বাকি ইনস্ট্রাকশনগুলো চলবে। এখন আমাদের যে গেট রেজিস্টার যেটা, এটাকে আমরা দেখবো এই আসলে কিভাবে
অপটিমাইজড ভাবে রেজিস্টারগুলো অ্যালোকেট করে। এখানে যখন আমরা চেষ্টা না করতেও হয়ে গেছে যে R1 অলরেডি বিতে ছিল, সো বি কে আবার R1 দিছে, যেহেতু একবার লোড করা ছিল, তো তুমি ওইটাই রিইউজ করো, তোমার মেমোরি থেকে আর লোড করা লাগতেছে না। সো আমরা এখানে একটা লোড ইনস্ট্রাকশন কমাইছি। সো এরকম ভাবে কিভাবে জিনিসটা অপটিমাইজ করা যায় সেটাই হচ্ছে এই গেট রেজিস্টার ফাংশনের কাজ। এটা আমরা দেখবো, এটাই হচ্ছে মেন আইডিয়া। ঠিক আছে, ওকে। সো নেক্সট আসে হচ্ছে গেট রেজিস্টার কিভাবে কাজ করে। তো গেট রেজিস্টার কাজ করার জন্য দুইটা টেবিল রাখে। একটা হচ্ছে রেজিস্টার ডিসক্রিপ্টর, আরেকটা হচ্ছে অ্যাড্রেস রেজিস্টার আর ডিসক্রিপ্টর সম্ভবত অ্যাড্রেস ডিসক্রিপ্টর। তো আমরা যখন গেট রেজিস্টার কাছে একটা ইনস্ট্রাকশন পাঠাবো, এই ফাংশন কি করবে, এই দুইটা টেবিলকে দেখবে। দেখবে এই দুইটা টেবিলের ভিতরে এই ইনস্ট্রাকশনের ভিতরে যে ভেরিয়েবলগুলো আছে এগুলো কোন স্টেটে আছে, এটা কি কোনো রেজিস্টারে অলরেডি লোড করা আছে কিনা, বা মেমোরি থেকে লোড করা লাগবে কিনা। লাগলে সব কিছু ইনফরমেশন চেক করে আমাকে কিছু রেজিস্টার অ্যালোকেট করবে। ওকে, তো প্রথমে আসি রেজিস্টার ডিসক্রিপ্টর কি। এটা হচ্ছে একটা সিম্পল টেবিল যেখানে দুইটা কলাম থাকবে। একটা কলাম হচ্ছে রেজিস্টার নেম, কোন রেজিস্টার আমরা অ্যালোকেট করছি। নেক্সট হচ্ছে ভেরিয়েবল নেম। এখন এটা এক্সাম্পল হতে পারে, আগের এক্সাম্পল আমরা হচ্ছে R1 এ বি লোড করছিলাম, তো এখানে তখন থাকবে এখানে হচ্ছে R1 রেজিস্টার, এখানে হবে বি। ওকে, এখানে আরেকটা জিনিস থাকতে পারে যে এরকম ইনস্ট্রাকশন ছিল যে সি ইজ ইকুয়াল টু বি করছি আমি। ঠিক আছে, মানে ওই অলরেডি বি লোড করার পরে এই যে টি ইজ ইকুয়াল টু বি মাইনাস এ ছিল, এই ইনস্ট্রাকশনের পরেই ছিল সি ইকুয়াল টু বি ছিল। তো এখানে তো বি কিন্তু অলরেডি ভ্যালু ক্যালকুলেট করা হয়েছে, তো আমি এখানে সি এর জন্য যেহেতু বি অ্যাসাইন করতেছি, বি আর সি এর জন্য নতুন করে কোনো রেজিস্টার অ্যালোকেট করবো না, আমি ডিরেক্টলি R1 সি কে অ্যালোকেট করে দিব। তাহলে এখানে শুধু বলে দিব সি। তো R1 এর ভিতরে বিও আছে সিও আছে। পরবর্তীতে যখন এই দুইটার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, যদি কোনো কারণে বি আর সি ইকুয়াল না হয়, তখন হচ্ছে আমরা এটা আবার মডিফাই করে দিব। যদি তখন দুইজনকে আলাদা আলাদা রেজিস্টার দেওয়া দরকার পড়ে তাহলে আলাদা রেজিস্টার দিব, আর যদি মনে হয় একটা মেমোরিতে স্টোর করে রাখলে হইতেছে তাহলে মেমোরিতে স্টোর করবো। ঠিক আছে, তো রেজিস্টার ডিসক্রিপ্টর এই দুইটা কলামই থাকে। নেক্সট হচ্ছে অ্যাড্রেস ডিসক্রিপ্টর। এখানেও মোটামুটি দুইটা কলামে থাকে, তো আমার মতো আমি তিনটা কলাম ইউজ করলে আমার বুঝতে সুবিধা হয়। সো এখানে প্রথমে থাকবে হচ্ছে ভেরিয়েবল নেম। ঠিক আছে, দেন থাকবে হচ্ছে অ্যাকচুয়াল মেমোরি অ্যাড্রেস, বা আচ্ছা মেমোরি অ্যাড্রেস। এটা হচ্ছে যে মেমোরি অ্যাড্রেস ওইটা মানে র্যামের যে অ্যাড্রেসে এটা অরিজিনালি লোকেটেড ছিল। যেমন স্ট্যাটিক ভেরিয়েবলের ক্ষেত্রে স্ট্যাটিক যে অ্যাড্রেস ছিল ওইটা এখানে যাবে, বা ফাংশনের যে লোকাল ভেরিয়েবল যেগুলো ওইগুলোর জন্য হচ্ছে ফাংশন ওই স্ট্যাকের ভিতরে যে অ্যাড্রেস ওইটা এখানে যাবে। নেক্সট আসে হচ্ছে লাইভ অ্যাড্রেস। লাইভ অ্যাড্রেসের ভিতরে এখন সেটা কই লোড করা আছে। তো এক্সাম্পল হতে পারে, ধরলাম বি এর ক্ষেত্রে মেমোরি অ্যাড্রেস আমি বি দিয়েই রিপ্রেজেন্ট করতেছি, বা 0xb সামথিং। লাইভ অ্যাড্রেস হচ্ছে যখন যখন আমি কোথাও লোড করি নাই তখন লাইভ অ্যাড্রেস হচ্ছে বি, কারণ ও এখন বিতে আছে। ওকে, এখন দেখা গেলো আমি বি কে R1 এ লোড করছি। লোড করার পরে এখানে কমা দিয়ে R1 দিয়ে দিব। সো এখন বি ভেরিয়েবলটা বিতেও আছে R1 এও আছে। ওকে, তাহলে আমি যখন বি একটা গেট রেজিস্টার ফাংশনের ভিতরে আমার বি কোনো রেজিস্টারকে অ্যালোকেট করতে হবে, আমি প্রথমে অ্যাড্রেস ডিসক্রিপ্টরে দেখবো সেটা কই আছে। তো দেখলাম বি কে বিতেও লোড করা আছে, R1 এও লোড করা আছে, তাহলে আমি ডিরেক্টলি শুধু R1 রিটার্ন করে দেবো। আর যদি দেখি শুধু এখানে বি লেখা আছে, R1 নাই, তার মানে R1 এ লোড করা নেই, তাহলে আমার এখানে একটা লোড অপারেশন চালাইতে হবে। লোড অপারেশন চালায় পরে এটা ইউজ করতে হবে। ওকে, তো এখানে এমন হইতে পারে যে বি R1 নাই, শুধুমাত্র হচ্ছে R1 আছে, এরকম কেসে থাকতে পারে। এরকম কেসের মানে হচ্ছে আমার বিতে রেজিস্টারে লোড করার পরে বি এর ভ্যালু চেঞ্জ হয়েছে। তো বি মেমোরি অ্যাড্রেসে যে বিটা আছে আর R1 এ যে বিটা আছে এই দুইটা সমান না।
তো আমি যখন এই রেজিস্টারটা পরবর্তীতে কাউকে দিতে যাব তখন হচ্ছে আমার এই মেমোরি অ্যাড্রেসে ওইটা স্টোর করতে হবে। স্টোর করে তারপর আমি এটা ইউজ করতে হবে, স্টোর না করে এটা ইউজ করতে পারবো না। ঠিক আছে? তো এটা এরকম না যে প্রত্যেকবার বি চেঞ্জ হলে আমরা এখানে স্টোর অপারেশন চালাবো, আমরা এরকম করবো না। আমাদের যখন বি যেই রেজিস্টারটা অ্যালোকেট করা এটা যখন অন্য কাউকে দিয়ে দিতে হবে তখনই আমরা কেবল স্টোর অপারেশন চালাবো, তাহলে হচ্ছে মাঝখানের অনেকগুলো স্টোর অপারেশন আমাদের স্কিপ স্কিপ করতে পারতেছে। এই হচ্ছে আইডিয়া। তো এটা হচ্ছে কিছু জিনিস দেখি, এগুলো নিয়ে আসি এখানে। কই দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে। তো এই দুইটা ডেসক্রিপ্টর যেটা, এটা হচ্ছে রেজিস্টার ডেসক্রিপ্টর, এটা হচ্ছে অ্যাড্রেস ডেসক্রিপ্টর। এই দুটো আমি এখানে টেবিল বানায় রাখছি। আমরা কিছু অপারেশনের জন্য দেখি এগুলো কিভাবে ফিল আপ হবে। তো একটা অপারেশন দেখি যে a is equal to b plus c, এতে আর নট রেজিস্টার, বি এ আর ওয়ান, সিতে আর ওয়ান। তো আমরা এটা যখন এক্সিকিউট করব তখন ওকে, এখন প্রথম হচ্ছে রিডেগুলো দেখি। আচ্ছা, আর টু, বি আর ওয়ান, তাহলে আর ওয়ানে এখন আমি যখন রিড করে ফেলতেছি তখন আর ওয়ানে থাকবে হচ্ছে বি ভেরিয়েবল, আর টুতে থাকবে হচ্ছে সি ভেরিয়েবল। ওকে, তো সিমিলারলি বি এর অ্যাড্রেসে এখানে অরিজিনালি এ বি সি ডি থাকবে, কারণ এগুলো হচ্ছে অরিজিনাল মেমোরি অ্যাড্রেস। ওকে, কমা দিয়ে যখন আমি বি কে লোড করতেছি তখন বি অরিজিনাল অ্যাড্রেসে ছাড়াও আর ওয়ান রেজিস্টারের ভিতরেও আছে, সিমিলারলি সি আর ওয়ানের ভিতরে আছে। ওকে, এখন হচ্ছে আমি এ এর উপরে দুইটা যোগ করে এ, আচ্ছা এ তো হচ্ছে আর ওয়ান কি স্টোর করবো, লোড করবো না, এখানে হচ্ছে স্টোর করবো। সো আর ওয়ান নটের ভিতরে থাকবে হচ্ছে এ, বাট এখানে কিছু একটা চেঞ্জ আসবে। আমি যখন এর ভ্যালুটা মডিফাই করছি স্টোরেজ লোকেশনে যেটা ছিল ওইটা আর এটা কিন্তু সেম না। তো এখানে এ নটটা রিমুভ করে দিব, এখানে আর এ ওয়ান থাকবে না, এখানে থাকবে হচ্ছে শুধুমাত্র আর নট, কারণ ভ্যালু চেঞ্জ হয়েছে। ঠিক আছে? সো নেক্সট আরেকটা ইনস্ট্রাকশন দেখি যে ইজ ইকুয়াল টু ছিল বি মাইনাস এ। ওকে, ঠিক আছে। এখন দেখবো যে বি এর ভেতরে, বি এর ক্ষেত্রে কি আছে, বি অলরেডি বিতে লোড করা আছে, সো এটা কোনো মডিফিকেশন করা লাগবে না। এ এর ক্ষেত্রে দেখবো এ হচ্ছে অলরেডি আর নোটে লোড করা আছে, সো এক্ষেত্রে কোনো মডিফিকেশন নাই। এখন ই এর ক্ষেত্রে আমাদের তো একটা রেজিস্টার দরকার, যেহেতু বি আর ই অলরেডি আর নোট আর ওয়ান ইউজ করে ফেলছে, তাহলে এখন আমার আর টুটা ইকে দিতে হবে। একে দিতে হলে আমার এই টেবিলগুলো মডিফাই করতে হবে। যেহেতু আর টু রেজিস্টারের ভিতরে এখন আর সি থাকবে না, এটাকে রিমুভ করে দিয়ে এখন হচ্ছে ই বসাবো। আর এই অ্যাড্রেস ডিসক্রিপ্টরের ক্ষেত্রে আগে সিতে আর ওয়ান ছিল, এখন সিতে আর আর ওয়ান থাকবে না, এখন হচ্ছে ইতে আর ওয়ান। ওকে, সো আমাদের এটাও হয়ে গেল। আর এখানে যেহেতু কোনো কিছু লোড করা লাগতেছে না মেমোরি থেকে, অলরেডি সব রেজিস্টার ছিল, আমাদের হচ্ছে ফাইনালি সাব আর ওয়ান বি মাইনাস বি ছিল আর ওয়ান আর টু, সাব আর টু, এটা হচ্ছে বি মাইনাস, এটা ছিল আর ওয়ান, এটা ছিল হচ্ছে আর জিরো। ওকে, এটা হচ্ছে 2 নম্বর ইনস্ট্রাকশন। আর প্রথমটার জন্য কি হবে, প্রথমটা যেহেতু কিছু লোড করা ছিল না, প্রথমে কিছু লোড ইনস্ট্রাকশন আসবে, দুইটা লোড, তারপর হচ্ছে অ্যাড। তো এখন দেখা গেল আরেকটা ইনস্ট্রাকশন আছে যে এখন এখানে লোড করা আছে, তাই না? ওকে, আরেকটা এক্সাম্পল দিই। এখানে দেখা গেলো ডি ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা ইউজ করব হচ্ছে বি প্লাস ই। তো এটার ক্ষেত্রে বি অলরেডি লোড করা আছে, ই অলরেডি লোড করা আছে। সো এখন ডি কে একটা রেজিস্টার দিতে হবে, আর নট ছাড়া কোনো ওয়ে নেই। সো আমাকে এখন আর নট দিতে হবে, বাট আর নোটের ভিতরে আছে কি এ। সো এর যখন অ্যাড্রেস ডেসক্রিপ্টরে যাব, যাই দেখবো এর এ কেবলমাত্র আর নোটেই আছে, আর কোথাও নাই। সো তার মানে এর যে আপডেটেড ভ্যালুটা ওইটা কেবলমাত্র আর নট রেজিস্টারের ভিতরেই আছে। যেহেতু আমার এটা মেমোরিতেও স্টোর করা লাগবে, সো আমরা এখানে একটা প্রথমে একটা স্টোর অপারেশন চলে আসবে। হচ্ছে এক, দুই, তিন, এটা হচ্ছে 1 নম্বরের জন্য, এটা 2 ছিল, এটা হচ্ছে 3।
সো এখানে প্রথমে আসবে একটা স্টোর অপারেশন। স্টোর কি করব, আগে মনে হয় ডেস্টিনেশন আছে। সো এর লোকেশন, মেমোরি লোকেশন এখানে, আর স্টোর করবো হচ্ছে আর নট রেজিস্টার। দেন হচ্ছে যেহেতু এখানে কিছু রিড করতেছি না, ডিতে দিয়ে দিছিলাম আর নট, তাহলে এখন হচ্ছে অ্যাড ডি, এখানে চেঞ্জ করতে হবে। তো টেবিলটা এখানে মডিফাই হয়ে যাবে, এটা মডিফাই হবে, আর এখানে হচ্ছে ডি, এটা মডিফাই হবে। ফাইন। এর ভিতরে এখন শুধু এতে চলে আসবে, কারণ আমি এটা স্টোর করে ফেলছি। যেহেতু স্টোর করলে ওইটা এখানে থাকলো, আর যেহেতু এই রেজিস্টার ইউজ করবো এই জন্য এখান থেকে ওই এন্ট্রিটা সরাই দিচ্ছি। নেক্সট আসে হচ্ছে কি ডি, ডিতে রাখবো ওই, এখন হচ্ছে আর ওয়ানেও থাকবে, আর আর ওয়ানে থাকবে হচ্ছে ডি। তাহলে অ্যাড আর নট, আর বি, আর বি আছে হচ্ছে আর ওয়ান আর টু। ঠিক আছে, তো আশা করি এই দুইটার কিভাবে আপডেট হচ্ছে এটা বোঝা গেছে। এখানে আরেকটা স্পেশাল কেস আছে, সেটা হচ্ছে যদি আমি এখানে কোনো কপি ইনস্ট্রাকশন চালাই, যে এরকম একটা থাকলো যে বি ইজ ইকুয়াল টু ই, বা বি ইজ ইকুয়াল টু এ থাকলো। তো একটু আগে জায়গায় দেখাইছিলাম যদি বি ইজ ইকুয়াল টু এ থাকে, তাহলে আমরা কোনো এক্সট্রা অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন রান করবো না, আমরা শুধু এই টেবিলগুলো আপডেট করবো। কীভাবে আপডেট করবো, আচ্ছা করা লাগতেও পারে। আগে হচ্ছে এখানে দেখি যে ডিপেন্ড করবে বি লোড করা, এ লোড করা আছে কিনা। ওকে, গুড এক্সাম্পল, সমস্যা নেই। তো 4 নম্বরের ক্ষেত্রে আমি বি এর ভ্যালু এতে দিব, এখন লাগবে হচ্ছে এ, তো আমার রেজিস্টারে লোড করা নেই, এ লোড করা লাগবে। লোড করার জন্য যেহেতু বি কেও আমরা ইউজ করতেছি, তো আমরা আর ওয়ান ইউজ করবো না, আমরা ডি আর ই, আর আর নট অথবা আর টু থেকে কোনো একটা রেজিস্টার নিব। এখন কোনটা নিব সেটা ডিপেন্ড করবে আমার পরবর্তীতে আমি কোনটা ইউজ করতেছি নেক্সট ইনস্ট্রাকশনগুলোতে। তো আপাতত ধরে নিলাম যে আমি ডি কে রিমুভ করে দিই, ডি কে রিমুভ করে দিয়ে এখন হচ্ছে এ লোড করবো। তাহলে আমার এখানে একটা লোড ইনস্ট্রাকশন লাগবে, আর নোটে লোড করবো, সেটা হচ্ছে মেমোরি লোকেশন এতে যেটা ছিল। সো এখানে এইটিগুলো আপডেট হবে, ডিটা আর আর নোট থাকবে না, এখানে চলে আসবে আর নোট। ওকে, সো আমরা এ লোড করছি, এখন বি কে আপডেট করতে হবে। তো বি কে আপডেট করতে হইলে নর্মালি আমরা কি করতাম, যে যেহেতু দুই রেজিস্টার আছে, আমরা এটা করতে পারি যে মুভ আর নট আর জিরো। ঠিক আছে, কিন্তু আমরা এই কাজটা এখন আর করবো না, আমরা হচ্ছে ডিরেক্টলি এই ডেসক্রিপ্টর চেঞ্জ করে দেবো। তো ডেসক্রিপ্টর কি চেঞ্জ করবো, ডেসক্রিপ্টর বলবো যে তুমি বি ওয়ানে লোড করে রাখছিলে, কিন্তু ওটা তখন প্রিভিয়াস ভ্যালু ছিল, আপডেটেড ভ্যালু না। সো এখন তুমি আর বি কে স্টোর করো না, আর নোটে বি স্টোর হয়ে থাকবে। তাহলে টেবিল ডিসক্রিপ্টর কেউ, অ্যাড্রেস ডিসক্রিপ্টর কি বলবে, যে বি আর ওয়ানে না আর নটে আছে। সো আমাদের কিন্তু কোনো একটা অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন ছাড়াই শুধুমাত্র টেবিল ডিসক্রিপ্টর দিয়ে আমরা এই অপারেশনটা কমপ্লিট করে ফেলতে পারছি। পরবর্তীতে যখন এ অথবা বি এর কোনো অপারেশন হবে, তখন ওই দুইটাই হচ্ছে আর নোটে ছিল, এখন আর নোটে ইউজ করবে। তো এখন এখানে একটা আসতে পারে যে আমি যদি পরবর্তীতে কোনোটা মডিফাই করে ফেলি, যেমন পরবর্তীতে বলে বি ইজ ইকুয়াল টু এক্স বা এক্স প্লাস সি, বা আর একটা অপারেশন ছিল, সেক্ষেত্রে তো বি এর ভ্যালুটা চেঞ্জ হবে। সেক্ষেত্রে আমরা কি করবো, তো দুইজন একটা রেজিস্টার থাকলে তো ভ্যালু মিস হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস মিস করছি, আহ, আগের ইনস্ট্রাকশন ছিল হচ্ছে বি ইজ ইকুয়াল টু এ। সো বি ইজ ইকুয়াল টু এ, বি এর ভ্যালু যেহেতু চেঞ্জ হয়েছে, তখন কিন্তু আর সে অরিজিনাল অ্যাড্রেস নাই, শুধুমাত্র আর ওয়ান আর নট আপডেটেড ভ্যালুটা আছে, তাই না? এটা এরকম থাকে। তো এই ইনস্ট্রাকশনটা এটা না দিয়া এখানে এ দিই, তাহলে আর কি, তো এ ইজ ইকুয়াল টু এক্স প্লাস সি। তাহলে এ কই আছে, আর নটে আছে। আর ওকে, আচ্ছা প্রথম আসে এই দুটো অ্যাড্রেস অ্যালোকেট করে দিই। এক্স এর জন্য ধরলাম আর ওয়ান ফাঁকা আছে, সি এর জন্য আর টু দিয়ে দিলাম, কাহিনী শেষ। এখন মেইনলি কাহিনী হচ্ছে এর জন্য কি করবো। তো আর নোটে এও আছে, বিও আছে। তো আমাদের চেক করতে হবে দুইটার আপডেটেড ভ্যালু মেমোরিতে স্টোর করা আছে কিনা, নাকি দুটো শুধু অ্যাড্রেস রেজিস্টারেই আছে। তো এর ক্ষেত্রে যদি দেখি এ আর নোটেও আছে, তার অরিজিনাল মেমোরি অ্যাড্রেসই আছে। সো এটা আর আমরা অলরেডি এ মডিফাই করতেছি, তো এখানে কিছু দেখা লাগবে না। বাট বি এর ক্ষেত্রে বি কেবলমাত্র রেজিস্টারেই আছে, তার অরিজিনাল মেমোরি অ্যাড্রেসে আপডেটেড ভ্যালুটা নাই। তো আমরা যদি এখানে আর নোট ভ্যালু মডিফাই করি, বি এর ভ্যালু হারায় যাবে। সো যেহেতু বি এর ভ্যালু সেভ রাখার জন্য আমরা এখানে একটা স্টোর অপারেশন চালাবো। তো এটার প্রথমে আসবে একটা জাস্ট স্টোর অপারেশন, বিতে রাখবো আর নটের ভ্যালু।
সো আর নটের ভ্যালু বিতে স্টোর রাখলাম, তাহলে এখন হচ্ছে বি। তো বিও সেভ আছে, এও সেভ আছে, আমরা এখন চাইলে দুইটা মডিফাই করে ফেলতে পারি। তো ফাইনালি এতে যেহেতু আর নট অ্যাসাইন করা ছিল, আর এগুলো তো হচ্ছে আর ওয়ান আর টু অ্যাসাইন করছি, এগুলো যেহেতু মেমোরিতে নাই, তো এখানে দুইটা লোড অপারেশন লাগবে। এটা হচ্ছে লোড এক্স ধরলাম আর ওয়ানে, এক্স লোড করছি, লোড আর টু, সেখানে এক্স লোড করছি, দেন ফাইনালি হচ্ছে অ্যাড করছি, অ্যাড হচ্ছে আর নট আর ওয়ান আর টু। সো এই ছিল মোটামুটি অপারেশনগুলো। এটি হলো স্ক্রিপ্টর অ্যাড্রেস রেজিস্টার ডেসক্রিপ্টর আর হচ্ছে অ্যাড্রেস ডেসক্রিপ্টর, দুইটা টেবিল কীভাবে চেঞ্জ হচ্ছে। সো নেক্সট টপিক আসে হচ্ছে গেট রেজিস্টার যে ফাংশন, এই টেবিলগুলো তো হইলে এখন এই টেবিলগুলো থেকে কিভাবে সে আসলে অ্যাকচুয়াল একটা রেজিস্টার চুজ করবে তার কিছু ক্রাইটেরিয়া আছে। তো এই ক্রাইটেরিয়া হচ্ছে বইয়ে যদি দেখাই, এটাই তো ওয়ার্ক করতে। এই হচ্ছে রুলস, এই রুলস অনুযায়ী দুইটা রেজিস্টার টেবিল দুইটার সাথে কনসাল্ট করে একটা রেজিস্টার রিটার্ন করবে। তো তো গেট রেজিস্টারের কিন্তু একটা ইনস্ট্রাকশন আছে, আর ইনস্ট্রাকশনে কিছু ভেরিয়েবল আছে। তো আমরা হচ্ছে একটা অপারেশন এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস জেড, সো আমরা মনে করলাম এই ইনস্ট্রাকশনটা তার কাছে আসছে। তো এখন এক্স এর জন্য একটা হচ্ছে রেজিস্টার সে দেখবে তার কাছে কি কি রেজিস্টার অ্যাভেলেবল, এগুলো থেকে যে কোনো একটা অ্যাসাইন করবে। সো আমরা এখানে ধরে নিচ্ছি তার কাছে আছে হচ্ছে আর নট আর ওয়ান আর টু, তিনটা রেজিস্টার অ্যাভেলেবল, এই তিনটা থেকে সে একটা চুজ করবে। তো প্রথম ক্রাইটেরিয়া বলছে যে ইফ দ্য রেজিস্টার ডিসক্রিপ্টর ফর ভি, মানে ভি বলতেছে এখন আমি কোন রেজিস্টারটা কনসিডার করতেছি। তো আমরা যখন আর নট কনসিডার করতেছি তখন ভি হচ্ছে আর নট, আর যখন আর ওয়ান কনসিডার করতেছি তখন ভি হচ্ছে আর ওয়ান, যখন আর টু কনসিডার করতেছি তখন ভি হচ্ছে আর টু। ওকে, সো আমরা যে রেজিস্টারটা কনসিডার করি মানে ক্যান্ডিডেট রেজিস্টার যেটা, তো আমরা বলতেছি যে ইফ দ্য রেজিস্টার ডিসক্রিপ্টর ফর ভি সেজ ভি ইজ সামওয়্যার বিসাইড আর দেন ওয়ে আর ওকে, মানে হচ্ছে এই আর নোটে সরি অ্যাড্রেস ডেসক্রিপ্টর ফর ভি। সো মেনলি হচ্ছে আর নোটে ধরলাম একটা ভেরিয়েবল ডি স্টোর করা ছিল, তো এখন আমার হচ্ছে ডি এর অ্যাড্রেস টেবিলে ডিসক্রিপ্টরে যাব, যাই দেখবো ডি যদি আর নোট ছাড়া অন্য কোথাও স্টোর থাকে, মানে মেমোরিতে যদি আপডেটেড ভ্যালু থাকে তাহলে আমরা ডিরেক্টলি আর নোট ইউজ করে ফেলবো, আমার আর স্টোর টোর অন্য কোনো কিছু অপারেশন করা লাগতেছে না। সো এটা হচ্ছে প্রথম আইডিয়া, যদি মেমোরি অলরেডি মেমোরি আর হচ্ছে মানে র্যাম আর হচ্ছে রেজিস্টার যদি সিঙ্কে থাকে তাহলে হচ্ছে আমরা ডিরেক্টলি ওই রেজিস্টারটি ইউজ করে ফেলবো। ওকে, দেন বলছে ইফ ভি ইজ ইকুয়াল টু এক্স, মানে আমরা যেইটাকে অপারেশন যেই ভেরিয়েবল স্টোর করবো মানে এক্স এর ভিতরে স্টোর করতেছি, তো এখন ভি ইজ ইকুয়াল হচ্ছে এক্স, তাহলে আমরা আমরা এই ডিরেক্টলি এই রেজিস্টারকে ইউজ করতে পারি যদি এটা লেফট সাইডের একটা ভ্যালু হয়, সরি মানে এটা যদি কোনো অপারেন্ডে না থাকে। সো আমরা কেন এটাও করতে পারতেছি, কারণ অলরেডি এক্স এর ভ্যালু এখানে মডিফাই হয়ে যাচ্ছে। সো এক্স এর ভ্যালু যদি মডিফাই হয়, একটা রেজিস্টারে যদি এক্স লোড করাও থাকে ওই ভ্যালু কিন্তু এখন আউটডেটেড, ওইটা আর কোথাও রিড হবে না। সো এখানে কিন্তু এক্স এর ভ্যালু এই ইনস্ট্রাকশনে যে এটা মডিফাই হয়ে যাবে। সো কোনো রেজিস্টার যদি আর এখানে এক্স এর ভ্যালু রিড করতেও আসে, তো কোনো রেজিস্টার যদি এক্স এর ভ্যালু হোল্ড করে থাকে তাহলে এটা আউটডেটেড ভ্যালু, তো আমরা চাই আমরা ওইটা ইজিলি রিপ্লেস করে ফেলতে পারি, আমাদের ওইটা আর কোনো কোনো কনসিডারেশন আনা লাগবে না। ওকে, কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, যদি এক্স ইকুয়াল টু এক্স প্লাস জেড হয় তাহলে কিন্তু আমরা এখানে এই আর নট একটা রেজিস্টার আর নট সে যদি এক্সকে স্টোর করে রাখে তাহলে আমরা এটা ইউজ করতে পারবো। আর বি ইনস্ট্রাকশন আসছে মানে সেটা কিন্তু আর মেমোরি অ্যাড্রেসে নাই। সো বি এর আপডেট মানে এক্স এর আপডেটেড ভ্যালুটা শুধুমাত্র এই রেজিস্টারেই আছে, অ্যাড্রেস ডেসক্রিপ্টর এটা হচ্ছে এক্স, এক্স এর ভ্যালু হচ্ছে শুধুমাত্র আর নট, কারণ যেটা যদি এক্স আর এক্স নট দুইটাতে থাকতো তাহলে কিন্তু প্রথম কন্ডিশন দিয়ে আমরা এক্স নট রেজিস্টারটা ইউজ করে ফেলতে পারতাম, যেহেতু প্রথমে রুলটা ফেল করছে তার মানে এটা শুধু
এক্স এ নাই, শুধুমাত্র আর নোটে আপডেটেড ভ্যালুটা আছে। তো এখন যদি আমি এক্স এর ভিতরে আমার এটা একটা অপারেন্ট, এটা যদি আমি আবার এখানে আহ, আহ, ধরলাম আমি হচ্ছে এই জেড এর জন্য এখন কনসিডার করতেছি, এক্স নোটের ভিতরে আমি যদি জেড লোড করি তাহলে কিন্তু এক্স এখন হারায় যাবে, এক্স এর কোনো ভ্যালু থাকবে না। যার কারণে যদি এক্স লেফট সাইডের কোনো ভেরিয়েবল হয় আর এটা যদি রাইট সাইডে আমি রিড না করি, তাহলে আমরা এই রেজিস্টারটা মেমোরিতে স্টোর না থাকা সত্ত্বেও আমরা এটা ইউজ করতে পারবো। এই হচ্ছে সেকেন্ড রুল। থার্ড রুল হচ্ছে যে, তো থার্ড রুল আসে হচ্ছে এটার জন্য আর কি, থার্ড রুল আসে যে এক্স ভ্যালুটা আর নোটেও নাই, আবার শুধুমাত্র লেফট সাইডেও নাই, সো রাইট সাইডেও কোথাও আছে। তাহলে আমরা এটাই করতে পারবো যে বই পড়ে দেখি কি বলছে, আদারওয়াইজ ইফ ভি ইজ নট ইউজড লেটার, মানে এই এক্সটা যদি আফটার দিস ইনস্ট্রাকশন আই দেয়ার আর নো ফার্দার ইউজ অফ ভি অ্যান্ড ইফ ভি ইজ লাইভ। আচ্ছা, এই এক্সাম্পল আগে অন্য এক্সাম্পল তাহলে easy হবে। আচ্ছা, তো এখানে এটা দিয়ে দিই। তো এখানে বলছে যে ওয়াই ইকুয়াল এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জি। এখন দেখি আমি কনসিডার করতেছি একটা রেজিস্টার যেটা হোল্ড করতেছে ওয়াই ভেরিয়েবল। আমরা যদি দেখি আহ, এই ইনস্ট্রাকশনের পরে ওয়াই এর ভ্যালু আর কেউ রিড করে নাই, তাহলে আমরা এটাকে রিপ্লেস করে দিতে পারি, কারণ ওয়াই রেজিস্টার তো আর তো কখনো ইউজ হবে না। আমরা এখানে ইউজ হবে কি হবে না এই ইনফরমেশন করে পাবো, এটা হচ্ছে আমরা যে নেক্সট ইউজ টেবিল বানাইছি ওইখান থেকে এই ইনফরমেশনটা আসবে। So যদি দেখি যে এই রেজিস্টারটা পরে আর কোথাও হবে না, তাহলে আমরা এটাকে রিপ্লেস করতে পারি। আসলে এখানে হবে কি যে ধরলাম এক্স এর জন্য কনসিডার করতেছি, তো এক্স এর জন্য আর ওয়াই আর নোটের ভিতরে অলরেডি ওয়াই আছে, তো এক্স এর জন্য আমরা হচ্ছে আর নোট দিব। তাহলে ফাইনালি আমাদের কোডটা কি হবে, অ্যাড আর নট কমা হচ্ছে আর নট প্লাস জেড এর জন্য ধরলাম আর কমা আর কি। তো আমি এখানে কিন্তু প্রথম হচ্ছে রিড হবে, রিড হলে আর নোটের ভিতরে ওয়াই থেকে এখন এক্স চলে আসবে। তো যেহেতু আমি ওয়াই আর কখনো নিচে রিড করতেছি না, আমার এটা রিপ্লেস হয়ে গেলেও সমস্যা নেই। তো এই হচ্ছে এখানে আইডিয়া, এইগুলো এটা বলছে। তো এখানে একটা কি ডিস্টিংশন, একটা কি পয়েন্ট আছে, সেটা হচ্ছে there are no further use of v and if v is live on exit from the block, তো এখানে ভি লাইভ বলতে মানে এই বেসিক ব্লক থেকে বের হয়ে যাওয়ার সময় ভি লাইভ থাকবে। সো ভি লাইভ যদি থাকে তাহলে আমার এটা রেজিস্টার রেখে দিতে হবে, আমরা এটাকে বাদ দিতে পারবো না। বাট বাদ দিতে পারবো যদি এই ইনস্ট্রাকশনের পরে যায় ভি আবার ক্যালকুলেট হয়। যেমন যে ইনস্ট্রাকশন এক্সাম্পল দিতেছিলাম ওয়াই প্লাস জেড, সেখানে কিছু ইনস্ট্রাকশন ছিল, এখানে ওয়াই এর ভ্যালু আবার রাইট করা হয়েছে, রাইট করে এখানে কিছু একটা হয়েছে নেক্সট, তারপরে এটা এক্সিট নিছে, এক্সিটের সময় ওয়াই ছিল কি লাইভ। তো আমরা অলরেডি জানি ওয়াই এর ভ্যালু পরে যায় চেঞ্জ হবে, যদি পরবর্তীতে চেঞ্জ হয়ে যায় তাহলে তো আমি এটা রিউজ করলে সমস্যা নেই, কারণ চেঞ্জ হয়ে গেলে ওটা অন্য একটা রেজিস্টারে বা ওই রেজিস্টারে আপডেটেড ভ্যালু আসবে, সো এটা কিন্তু আউটডেটেড ভ্যালু হয়ে যাবে তখন, যার কারণে আমরা চলে এটা ইউজ করতে পারবো। ওকে, সো কিন্তু যদি এখানে এই ইনস্ট্রাকশনটা না থাকতো, এটা লাইভ কিন্তু এখানে ইনস্ট্রাকশন হয়, তাহলে কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো না। বাট যদি এমন কোনো কেস হয় যে আমাদের রেজিস্টার নাই, অ্যাভেলেবল রেজিস্টার নাই, তাহলে আমাদের অবশ্যই একটাকে স্টোর করে ইউজ করতে পারবো। তো জেনারেল আইডিয়া হচ্ছে যদি রেজিস্টার অ্যাভেলেবল থাকে, যে ধরলাম আমাদের কিন্তু 3টা রেজিস্টার ছিল, আমাদের কিন্তু ওই যে আর টু রেজিস্টার কিন্তু এখনো ইউজ করি নাই। সো এরকম কেসে যে এই ইনস্ট্রাকশনটা নাই, এক্সিটের সময় ওয়াই লাইফ, তার মানে এটাই হচ্ছে সর্বশেষ আপডেটেড ভ্যালু। আমরা এটা চাইলে আর এটা কিন্তু মেমোরিতে স্টোর করা নেই, কারণ হচ্ছে 1 নাম্বার রুল ম্যাচ করা নেই। সো এটা শুধুমাত্র রেজিস্টারের আপডেটেড ভ্যালুটা আছে, আমরা এটা ইউজ করতে পারবো না, রিউজ করতে পারবো না অন্য অপারেশনের জন্য। ওকে, ফাইন। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যেহেতু আর টু ফাঁকা ছিল, আর টু ইউজ করবো, আর না হলে আমাদের হচ্ছে স্টোর করে পরে ইউজ করতে হবে। আর ফাইনাল হচ্ছে ডি, যদি আমরা আর কোনো আগের 3টা রুলে ম্যাচ না করতে পারি, তাহলে হচ্ছে ফাইনালি রেজিস্টারটাকে প্রথমে স্টোর করবো, স্টোর অপারেশন চালাবো, তারপর হচ্ছে ওই রেজিস্টারটা আমরা ইউজ করবো। তো আর কিছু বললাম।
এখন একটা এক্সাম্পল দেখে শেষ করি। সো প্রথমে আসে ইনস্ট্রাকশন, 1 নম্বর ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশনগুলো নিচেও লিখে রাখছি পেপার। টি ইজ ইকুয়াল টু পি মাইনাস এ, তাহলে হচ্ছে ইনস্ট্রাকশন, এটা হচ্ছে গেট রেজিস্টার, এটা হচ্ছে আউটপুট। তো ইনস্ট্রাকশন কি ছিল? 1 নম্বর দিয়ে শুরু করি, টি ইজ ইকুয়াল টু পি মাইনাস এ। তো লাইভলিনেস অ্যানালাইসিস করার পরে এগুলো সব কিছু ফাঁকা। তো বি মাইনাস আমরা যেহেতু সব কিছু ফাঁকা, আর এখানে হচ্ছে এটা থাকবে। নর্মালি হচ্ছে যেগুলো আমরা একদম লাইভ। ওকে, এখানে একটা জিনিস আছে, মানে বইয়ে যা করছে যেগুলো কেবলমাত্র লাইভ, এগুলো কিন্তু বলে দিচ্ছে এ ই আর এফ, এই তিনটা লাইভ থাকবে। সো আমরা এগুলো হলো কেবলমাত্র এগুলো মেমোরি অ্যাড্রেসে স্টোর করে রাখবো, বাকিগুলো আর কি মেমোরি অ্যাড্রেসে স্টোর রাখবো না। সো ওকে, রাখলে মেবি সমস্যা ছিল না, যাই হোক, আই ডোন্ট নো। তো এই তিনটাই মেমোরি অ্যাড্রেসে স্টোর করা আছে। তো এখন রেজিস্টার অ্যালোকেট করা হবে। যেহেতু কোনো রেজিস্টারে কিছু নাই আর এখানেও কিছু নাই, আর নোটকে আমি এ দিলাম, ওকে, আর হচ্ছে আর ওয়ানকে দিলাম হচ্ছে বি। তাহলে এখানেও এর ভিতরে চলে আসবে হচ্ছে আর নট, বি এর ভিতরে চলে আসবে হচ্ছে আর ওয়ান। এখন আমার দরকার টি, টি ইজ ইকুয়াল টু বি মাইনাস এ। আমি এখন চাইলে কি করতে পারি, আর টু এখানে টিকে দিতে পারি, অথবা এগুলো থেকে যে কোনো একটা ইউজ করতে পারি। তো আমি একটু দেখি এখানে কি হচ্ছে। আহ, এখানে একটু জিনিস দেখাচ্ছে যে এ এর ক্ষেত্রে এটা লাইভ ইন দ্য এক্সিট, এক্সিটের লাইভ আছে। আচ্ছা, আমাদের প্রথম রুলে কিন্তু এটা ম্যাচ করে যাচ্ছে যে এ যেটা, এটা মেমোরিতেও ছিল আর নোটেও ছিল, ঠিক আছে। তো আমরা আর টুকেও এ, সরি, টিকেও আমরা আর নোট দিয়ে দিব, ঠিক আছে। টিকেও হচ্ছে আর নোট দিয়ে দিব, টি 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 লিখে নিই। এখানে তো একটা টি আসবে, আচ্ছা, আপডেট করে নিই। এটা হচ্ছে টি, ওকে। সো আমরা টিকেও আর নট দিব, তাহলে গেট রেজিস্টার কি বলবে, টি এর জন্য হচ্ছে আর নট, এর জন্য লাগবে হচ্ছে আর নট, আর বি এর জন্য দিছে হচ্ছে আর ওয়ান। তো আর হচ্ছে এ আর বি যেহেতু লোড করা নেই, প্রথম হচ্ছে দুইটা লোড লোড আসবে। সো লোড লোড করবো কই, আর নট, এ। তারপর হচ্ছে আরেকটা লোড অপারেশন লাগবে, সেটা হচ্ছে আর ওয়ান, সেটা হচ্ছে বি। দেন হচ্ছে অ্যাড ইনস্ট্রাকশন, অ্যাড ইনস্ট্রাকশন করার পরে আর নট, আর ওয়ান, আর টু। বাট এখন যেহেতু আমরা আর ওয়ান রেজিস্টারে রিপ্লেস করে ফেলছি, তো এটা এখানে আর থাকবে না, আর নট এর আর আর নটে থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে, আর নট এখানেও চেঞ্জ হয়ে যাবে। এটা এখন থাকবে হচ্ছে টি, ওকে, ডান। এখন হচ্ছে 2 নম্বর ইনস্ট্রাকশন। 2 নম্বর ছিল হচ্ছে সি ইজ ইকুয়াল টু বি মাইনাস, সি ইজ ইকুয়াল টু বি মাইনাস। তো ক্রিয়েট রেজিস্টার কাছে যাবে, যে সি এর জন্য একটা রেজিস্টার দিবে, বি এর জন্য একটা, এর জন্য একটা। সো এর জন্য দেখি, আচ্ছা বি এর জন্য দেখি আগে। বি এর ডিসক্রিপ্টর কি আছে, অলরেডি আর ওয়ান এ লোড করা আছে, সো এখানে ডিরেক্ট হচ্ছে আর ওয়ান দিয়ে দিবে, ফাইন। এখন হচ্ছে এর জন্য কি করবে, এ আর সি। তো এর জন্য আসি, এতে কি হবে, এ এ এ এ কোথায় আছে, এ কেবলমাত্র কোনো রেজিস্টারে লোড করা নাই, কোনো মেমোরিতে আছে। সো এটাকে আমার একটা লোড অপারেশন চালাইতে হবে। চালায় আমি কোথায় যাব, চালায় কোথায় যাব, ঠিক আছে। তাহলে মানে কোন রেজিস্টারে লোড করবো, আর নোটে লোড করবো নাকি আর টুতে লোড করবো। সো এখানে যদি যে 1 নম্বর তো হয়ে গেছে, 2 নম্বর যদি দেখি,
টি টি হচ্ছে লাইন 3 তে ইউজ হবে, তার মানে নেক্সট লাইনে এটা আবার ইউজ হবে। সো আমরা এটা রিপ্লেস করবো না, কারণ এটা আমি যদি এখানে লোড করি তাহলে টি হারায় যাবে। যার কারণে আমরা এখন R2 তে লোড করবো। আমরা প্রথম লাইনেও চাইলে R2 ইউজ করতে পারতাম, বাট সমস্যা হওয়ার কথা না। সো এখানে যদি R2 তে নিয়ে আসি, আর এর জন্য দিলাম হচ্ছে R2। নেক্সট আসলে হচ্ছে সি এর জন্য কি দেওয়া যায়। সি এর জন্য যদি R2 দিই তাহলে এখানে থাকবে হচ্ছে R2। তো সি এর জন্য দেখা যাচ্ছে আমার এই তিনটা অ্যাভেলেবল, তিনটা থেকে সেটা রিপ্লেস করবো। তো আর নোটে আসে হচ্ছে টি, টিতে আসলাম 2 নম্বর লাইনে টি ইউজ হবে নেক্সট লাইনে, সো আমরা এটা বাদ দিতে পারি না। আর হচ্ছে এ আর বি, আচ্ছা এখানে হচ্ছে লোড ইনস্ট্রাকশন লিখবে, লোড R1 বি, লোড R2 বি, সো লোড R2। তো লোড যখন হয়ে গেছে তখন কিন্তু আমরা এটা স্টোর করার জন্য এগুলো আমরা রিউজ করতে পারবো, আর একটা সমস্যা নেই। এখন দেখি যে এই ইনস্ট্রাকশনে এ আর বি এর কি অবস্থা। সরি, বি আর ই ছিল কি, পুরো উল্টা পাল্টা বলতেছি। C is equal to B minus C is equal to B minus B minus তাহলে হচ্ছে R2 তে হচ্ছে ই লোড করবো, উপরে টেবিল চেঞ্জ করবো, R2 তে লোড করবো হচ্ছে ই, তে চলে যাবো হচ্ছে R2। ওকে, এখন লেফট হ্যান্ড সাইডে অপারেশন আমি তিনটা যে কোনোটা ইউজ করতে পারবো। তো এখন দেখি কোনটা আমার রিপ্লেস করলে সুবিধা হয়। তখন আসি আর নোটে আছে টি। টি আমরা ইউজ করতেছি লাইন নাম্বার 3 তে, তো এটা হচ্ছে নেক্সট লাইন। আর ওয়ান ইউজ করতেছে বি, সো এখান থেকে যদি বিতে যাই, বি হচ্ছে এই লাইন ইউজ হচ্ছে, তারপর লাইনে নট অ্যালাইভ, আর এর পুরো কোথাও আমি ইউজ করতেছি। সো বি হচ্ছে নট অ্যালাইভ বা ডেড। আর R2 হচ্ছে ই, ই হচ্ছে লাইন নাম্বার 5 ইউজ করতেছি। তো এই তিনটার মধ্যে আমি দেখতেছি যে আমি যদি বি নাম্বার রেজিস্টার যেটা R1 এ লোড করা আছে সেটা এর পুরো কোথাও ইউজ করতেছি না। সো আমি তাইলে এখন এটা চুজ করবো, আর এটা হচ্ছে 3 নাম্বার লাইনে যা ইউজ করতেছি, এটা 5 নাম্বার লাইনে যা ইউজ করতেছি। ঠিক আছে, তো এখান থেকে টেবিল থেকে এই ডিসিশনটা আসবে। তো ফাইনালি সি কে আমি R1 রেজিস্টারটা দিই, সি কে দিব হচ্ছে R1। তাহলে এখানে ইনস্ট্রাকশনটা আসবে হচ্ছে R1 না, সাব বি মাইনাস সি, বিতে ছিল হচ্ছে R1, হচ্ছে R2। আমি মনে হয় আগে একটা জিনিস মিস করছি, আগের ইনস্ট্রাকশনে টি ইজ ইকুয়াল টু বি মাইনাস টি এর ভ্যালু কিন্তু আপডেট হয়েছে। তো আর নোটে ছিল, এটিকে রিপ্লেস করছি আর নোটে। আচ্ছা, আর নোটে কিছু চেঞ্জ করি না, সমস্যা নেই। তাহলে এখন এই ইনস্ট্রাকশন পারফর্ম করার পরে R2 ভ্যালু চেঞ্জ হয় না, R1 এ চেঞ্জ হয়েছে। R1 এ এখন আছে হচ্ছে গিয়ে, R1 এ আছে এখন হচ্ছে, R1 এ আছে এখন হচ্ছে এখন সি, সি আর হচ্ছে সি এর এখানে হচ্ছে R1। ওকে, আর নোট নাই কেন, আচ্ছা আর নোট আছে, আর নোট আর নোট। 2 নম্বর ইনস্ট্রাকশন ডান। এখন হচ্ছে 3 নম্বর ইনস্ট্রাকশন, টি আছে হচ্ছে ডি ইজ ইকুয়াল টু টি মাইনাস সি। ওকে, সো টি এর জন্য কিছু একটা ডি এর জন্য কিছু একটা দিবে, টি এর জন্য আর সি এর জন্য। প্রথমে আসি টি এর জন্য। টি অলরেডি লোড করা আছে, টি অলরেডি আর নোটে লোড করা, সো এখানে কোনো চেঞ্জ নাই, আর নোট দিবে। সি, সি কোথায় দেওয়া যায়, সি অলরেডি লোড করা আছে R1 এ, সো নো চেঞ্জেস হিয়ার। আর ডি এর জন্য এখন কাকে দেওয়া যায়, এখন এই লাইনে আসি, 3 নম্বর লাইনে। আমি যেহেতু এটা রেজাল্ট স্টোর করবো, তিনটার যে কোনোটা ইউজ করতে পারি। আর এখানে কিন্তু কোনো লোড অপারেশন আসবে না, কারণ অলরেডি রেজিস্টার লোড করা। সো এখন ডি তে দেখি যে আমি আছি 3 নম্বর লাইনে, টি কই ইউজ হবে 3 নম্বর লাইনের পরে, দেখা যাচ্ছে 3 নম্বর লাইনের পরে টি ডেড হয়ে যাবে। সো আর নোটে যেটা আছে এটা নেক্সট লাইনে গেলে এটা হচ্ছে ডেড হয়ে যাবে। R1 আছে হচ্ছে সি, সি কোথায়, সি হচ্ছে লাইন, এই লাইনের পরে আবার লাইন 5 এ ইউজ হবে। ওকে, আর হচ্ছে R2 তে আছে ই,
ই হচ্ছে ওইটাও লাইন 5 ইউজ হবে। তো দেখতেছি একটা আর কি ডেড হয়ে যাবে, সো আমরা ওইটা ইউজ করবো। সো এখানে ডি তে আমরা আর নট রেজিস্টার এলোকেট করবো। ডিতে থাকবে হচ্ছে আর নট। ঠিক আছে, তাহলে লোড টোড করার কোনো ব্যাপার নাই, ডিরেক্টলি হচ্ছে এখানে সাব আর নট টি ছিল আগে আর নটে মাইনাস মাইনাস তো কমা কমা আছে আর ওয়ান। তো আপডেট হবে কি, আর নটের ভ্যালুটা আপডেট হবে, আর নটে চলে আসবে হচ্ছে ডি, আর নটে চলে আসবে হচ্ছে ডি, আর ডি এর এখানে চলে আসবে আর নট, ডি এর এখানে রিমুভ হয়ে যাবে। ওকে, নেক্সট ইনস্ট্রাকশন বি ইজ ইকুয়াল টু এফ। ওকে, এখানে ও বলবে বি এর কিছু একটা রেজিস্টার দিবে, এফ এর রেজিস্টার দিবে। সো প্রথম হচ্ছে লোড করতেছি, বি এর ভ্যালুটা লোড করতে হবে, আর এফ সরি এফ এর ভ্যালুটা লোড করতে হবে। এখন এফ কোথাও নাই, মানে কোনো রেজিস্টারে নাই, সো আমার এখানে কোনো একটা রেজিস্টার নিয়ে আসতে হবে। এখন আমি আসছি 4 নাম্বার ইনস্ট্রাকশনে। এখানে যদি থাকি, আমার ক্যান্ডিডেট রেট হচ্ছে আর নট আর ওয়ান আসছে, আর নট আসছে হচ্ছে ডি, 4 নাম্বার ইনস্ট্রাকশনে ডি। সো ডি ডেড, ডি ডেড। ওকে, সমস্যা নেই। সো এখানে হচ্ছে ডেড হয়ে যাবে। আমরা ডেড হয়ে থাকবে প্রাইভেসি ডিরেক্টলি ইউজ করতে পারি। তো আরেকবার চেক করি যে বাকিগুলো কি অবস্থা। এখানে হচ্ছে আর ওয়ান সি, এখানে হচ্ছে সি লাইন 5 ইউজ হবে, আর আর টু, আর টুতে আসছে হচ্ছে ই, ই হচ্ছে লাইন 5 ইউজ। ওকে, সমস্যা নেই, যেহেতু একটা গেট পাইছি। এফ লোড করবো হচ্ছে ডি, ডিতে সরি এফ লোড করবো ডি, ডি মানে হচ্ছে আর নটে ছিল। তাহলে এখানে একটা লোড ইনস্ট্রাকশন চলে যেতে হবে, লোড আর নট এফ। যদি এটা করি তাহলে টেবিল ডেসক্রিপশন চেঞ্জ হয়ে যাবে। এখানে থাকবে হচ্ছে আর নট, আগের আর নট করেছিল ডিতে, ভুল করে এখানে ওয়ান লিখছিলাম, সো বাদ, আর নটে আছে এখন হচ্ছে এফ। ওকে, আর নট এফ থাকলো। তো আমরা কিন্তু দেখছিলাম যদি কপি অপারেশনের ক্ষেত্রে আমরা কিন্তু আবার মুভ অপারেশন চালাবো না, আমরা শুধু টেবিল ডেসক্রিপ্টর চেঞ্জ করবো। ঠিক আছে, তো টেবিল ডেসক্রিপ্টর চেঞ্জ করলে যেহেতু অ্যাড করতেছি, বি তো আর নট থাকবে, এখানে কোনো অপারেশনই আসবে না, আমরা শুধু ডেসক্রিপ্টর চেঞ্জ করবো। ডেসক্রিপ্টর চেঞ্জ করলে কি হবে, বি ইজ ইকুয়াল টু আর নট। সো আর নট এখানে এফ এর সাথে সাথে বিও হোল্ড করবে, আর বি এটার সাথে সাথে আর নোটেও তার ভ্যালু রেখে দিবে। ওকে, ওকে, নেক্সট হচ্ছে ফাইনাল 5 নাম্বার ইনস্ট্রাকশন। 5 নাম্বার ইনস্ট্রাকশন ছিল কি, এফ ইকুয়াল টু সি প্লাস ই, এফ ইজ ইকুয়াল টু সি প্লাস ই। তো এখন এফ এর জন্য একটা রেজিস্টার দিবে, সি এর জন্য দিবে, ই এর জন্য দিবে। তো দেখি, সি আর ই অলরেডি লোড করা আছে আর ওয়ান আর টু সো নো চেঞ্জেস দিয়ার। সি হচ্ছে আর ওয়ান আর, এখন এফ এর জন্য চেঞ্জ করতে হবে। এফ অলরেডি লোড করা আছে, এফ আছে হচ্ছে আর নটে, বাট এখানে একটা কাহিনী আছে, আর নট, আর নোটের ভ্যালুটা রিপ্লেস হয়ে যাবে। সো আর নোটের ভ্যালু যদি রিপ্লেস হয়, এখানে আমি তো এফ এর ভ্যালু চেঞ্জ করতেছি, বি এর ভ্যালু কিন্তু চেঞ্জ করে নাই, আর বি কেবলমাত্র এই রেজিস্টারে আছে, তার মেমোরি অ্যাড্রেসও নেই। সো এখন আমরা কি করব, এখানে বি এর ডেসক্রিপ্টরে দেখবো যে এখানে কিন্তু ডেড। এখানে দুইটা কেস হতে পারে, একটা লাইভ থাকতে পারে অথবা ডেড থাকতে পারে। এখন যদি ডেড যেহেতু, তার মানে আমার বি এর ভ্যালু চেঞ্জ হলে কোনো সমস্যা নেই, কারণ এই ব্লকের পরে যায়, আমার ব্লকের লাস্টে আসি, এই ব্লকেও আর ডি কোথাও, সরি, এই ব্লকেও আর বি ইউজ হবে না, আর এই ব্লকের পরে যেও আর বি ইউজ হবে না। সো আমরা এটা পুরোপুরি ডিসকার্ড করে দেবো, আমরা এটা কোনো অপারেশনে চালাবো না। বাট এখানে যদি কাহিনী হইতো যে এখানে কোনো কারণে বি যদি সেফ বা লাইফ থাকতো পরে যায়, তাহলে হচ্ছে আমার অবশ্যই বি এর ভ্যালুটা, যেহেতু রেজিস্টার আছে, বি এর মেমোরি অ্যাড্রেসও আমার এটা স্টোর করা লাগতে পারতো। এখন কেন করতেছে না, কারণ হচ্ছে এটা ডেড। যদি লাইফ থাকতো তাহলে আমার প্রথমে, যদি বি লাইফ থাকতো তাহলে প্রথমে আমার এই একটা অপারেশন চালাতে হতো যে স্টোর বি আর নট, কারণ আর নটের ভ্যালু, আর নটের ভিতরে বি আছে। তো যেহেতু আমাদের বি এই ব্লকের পরে যা আর ইউজ হবে না, আমরা এই অপারেশন চালাবো না। আমরা হচ্ছে ডিরেক্টলি আর নট ইজ ইকুয়াল টু এটা অ্যাড অপারেশন ছিল, অ্যাড আর নট আর ওয়ান কমা আর টু। ঠিক আছে, আমরা সিম্পলি এই অপারেশন চালাই দিব, এটা অপারেশন আর দরকার নেই। 5টা ইনস্ট্রাকশন শেষ। সো আমাদের
আনসার করা শেষ। তো ফাইনাল আনসার হচ্ছে এই সবগুলা কোড সিকোয়েন্সিয়ালি আসবে, আসবে হচ্ছে ফাইনালি আমাদের কোড ব্লক তৈরি হবে। তো এই ছিল কীভাবে কোড জেনারেট করা যায়। আশা করছি মোটামুটি বুঝাইতে পারছি। ওকে, আর এই জিনিসটাই হচ্ছে সবকিছু স্লাইডে ছিল, কিন্তু স্লাইডে অর্ডার ঠিক নাই, জিনিসপাতি উল্টাপাল্টা, যার কারণে বই আমি এখান থেকে দেখালাম। আর এটা পড়তে গেলে বই থেকে পড়া ভালো, কারণ বই সব সিকুয়েন্সিয়ালি আছে, একটা পর একটা পড়লে ভালো হয়, ভাবে বোঝা যায়। তো এখানে আমি যেটা করলাম ওইটা আর কি এখানে দেখাচ্ছে, এই এক্সাম্পলটা এখন আশা করি বুঝে যাবে। তো এখানে টি ইকুয়াল টু a মাইনাস বি ছিল, অরিজিনালি এগুলো লাইভ অ্যাড্রেস ছিল, লাইভ ছিল, এই জন্য হচ্ছে এখানে অ্যাড্রেস বসাইছে, আর এগুলো আনঅ্যালাইভ বা টেম্পোরারি ভেরিয়েবল, এই জন্য এখানে থাকবে না। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আসতে পারে যে এই ব্লকের পরে যে কোনো ভেরিয়েবল লাইভ থাকবে না, ডেট থাকবে, এটা বুঝবো কীভাবে? সো এটার জন্যে স্লাইড কি লেখছে। আচ্ছা, তো এখানে মেনলি হচ্ছে যে আমরা যে নেক্সট ইউজ যে অ্যালগোরিদম চালাইতাম, কিন্তু আমরা প্রপার সিম্পল ব্লকে চালাইতাম। তো গ্লোবালি একটা এরকম একটা অ্যালগোরিদম চলবে, যেটা আর কি রিপ্রেজেন্ট করবে যে এই ব্লকের পরে যা কোন ভেরিয়েবলগুলো ইউজ হইতেছে। সো একটা সিম্পল ব্লক পার হয়ে যায়, আর নেক্সট সিম্পল ব্লকে কোনো ভেরিয়েবল ইউজ কি হবে কি হবে না, সেটা হচ্ছে গ্লোবাল যেই নেক্সট ইউজ অ্যালগোরিদম বা গ্লোবাল টেবিল যেটা, ওইটা আর কি আমরা বলবো যে এই ব্লকের পরে যায় ওইটা ইউজ হবে। সো আমরা ওইটা কনসিডারেশন পাই না, ওই টেবিলটা জেনারেট করবো। আর যদি ওইটা কিছু বলা না থাকে, তাহলে আমরা হচ্ছে ডিরেক্টলি ইউজারের কোডে যে ভেরিয়েবলগুলো আছে, যেমন এখানে এবিসিডি, এগুলো হচ্ছে ইউজারের কোডে ভেরিয়েবল ছিল। আর আমরা থ্রি অ্যাড্রেস কোড জেনারেট করার জন্য এই টি ইউ এগুলা ভি এগুলা টেম্পোরারি কোড জেনারেট করছিলাম। তো টেম্পোরারিগুলো আমরা ডেট হিসেবে কাউন্ট করবো, আর ইউজারের যে ভেরিয়েবল ছিল এগুলো লাইভ হিসেবে কাউন্ট করবো। এইগুলো তো এখানে হচ্ছে এটা এখন বলে দেওয়া যাবে না, সেম জিনিস এটা পড়লে বোঝা যাবে, এখানে কিছু নাই। নেক্সট আসে হচ্ছে ছোট টপিক, পিপল অপটিমাইজেশন। এটা হচ্ছে একটা স্লাইডিং উইন্ডো টেকনিক, যে আমরা এই যে এত লম্বা একটা কতগুলো কোড লিখলাম, এগুলো হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যক ইনস্ট্রাকশনের উপরে দেখবো, স্লাইডিং উইন্ডো হিসেবে রান করবো, রান করে দেখবো এগুলো আরো অপটিমাইজ করা যায় কিনা। এখানে কিছু এক্সাম্পল দিয়েছে এখানে, যে এ স্মল পিপল হচ্ছে একটা স্মল স্লাইডিং উইন্ডো অফ টার্গেট ইনস্ট্রাকশন replaces instruction in people with shorter and faster sequence. So নিচে ইনস্ট্রাকশন আছে, তারপরে ক্যান বি অ্যাপ্লাইড অর আইআর কোড অর অ্যাসেম্বলি কোড, আমি ইন্টারমিডিয়েটও চালাতে পারি, আবার ডিরেক্টলি অ্যাসেম্বলিতেও চালাতে পারি আমার ইচ্ছা। আর রিপিটেড পাসেজ বাই অপটিমাইজেশন। ওকে, এরকম কিছু অপটিমাইজেশন আছে, যেমন রিডান্ডেন্ট ইনস্ট্রাকশন এলিমিনেশন। সো আমি প্রথমে এর ভিতরে আর নোট লোড করলাম, আবার আর নোটের ভিতরে এ স্টোর করলাম। সো আমি যেহেতু অলরেডি একবার এর ভ্যালুটা এখানে লোড আর নোট উল্টো লেখা লোড, আচ্ছা যাই হোক, মেনলি হচ্ছে মানে উল্টো লেখা নাকি নাকি আমি এতক্ষণ উল্টো লেখলাম, লোড দিলে তো আচ্ছা, যাই হোক এটা দেখে নিতে হবে যে সিকোয়েন্স কোনটা। তো আমরা ধরে নেই লোড করতেছি এ থেকে আর্নোটে লোড করতেছি। ওকে, তো এর ভ্যালু যখন আর্নোটে লোড করতেছি, তখন আবার আর্নোট রেজিস্টার থেকে আবার ভ্যালু যদি স্টোর করি, সেম ভ্যালু তো স্টোর হলো। আমার এটা তো একদম রিডান্ডেন্ট অপারেশন, এটা তো কোনো দরকারই নেই, কারণ আমরা একটু আগেই ওই ভ্যালুটাই লোড করছি, আবার ওটা স্টোর করতেছি। তো এরকম ভাইলে আমরা শুধুমাত্র একটা দিয়ে রিপ্লেস করে দেবো। তারপর আসতে পারে এলিমিনেট আনরিচেবল কোড। তো এখানে হচ্ছে যে ইফ ডিভাগ ইজ ইকুয়াল টু ওয়ান, এখানে একটা কোড এক্সাম্পল আছে, তাহলে আমরা আর ওয়ানে জাম্প করবো। সো এখানে আর ওয়ান প্রিন্ট ডিভাগিং ইনফরমেশন। আর যদি ওয়ান না হয়, তাহলে আমরা আর টুতে জাম্প করবো, এখানে জাম্প করবো। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা একটু সিম্পলিফাই হতে লিখতে পারি। এখানে আছে আমাদের দুইটা জাম্প ছিল, যে একটা গোটো একটা গোটো। তো আমরা দুইটা গোটো নয় একটা গোটোতে রিপ্লেস করবো। যদি ডিভাগ নট ইকুয়াল টু ওয়ান হয়, তাহলে গোটো। মানে এই সিম্পল যে কন্ডিশন আছে, এই কন্ডিশনটা একটু ঘুরায় লেখতেছি, ঘুরায় লেখার কারণে আমাদের হচ্ছে একটা জাম্প কমে যেতেছে। যদি যদি ডিবাগ ওয়ান হয়, তাহলে ডিবাগ প্রিন্ট করে দেবো, আর যদি ডিবাগ ওয়ান না হয়, তাহলে জাম্প করবো, একটা জাম্পে হয়ে গেল। আর এখানে বলছে ইফ ডিবাগ ইজ ইনিশিয়ালাইজড টু জিরো দেন ইউজিং কনস্ট্যান্ট প্রপাগেশন। তো এখানে আরেকটা জিনিস বলছে, যদি ডিবাগ হ্যাঁ, এটা বলছে যে আমরা ভেরিয়েবল নেম ইউজ না করে ডাইরেক্ট হচ্ছে নাম্বার ইউজ করবো। সো কোডে যখন ইনিশিয়ালাইজ করে দিচ্ছেন, তখন ডিবাগের ভ্যালু জিরো দিয়ে দিচ্ছে। তাই আমরা যখন কোড জেনারেট করবো, তখন ডিবাগ
ভেরিয়েবল না রেখে সরাসরি নাম্বার বসাই দেবো, তাহলে হচ্ছে আমাদের আরও হয়ে যাবে। বা আবার যদি মনে হয় আহ, একদম জিরো ছিল, তাহলে আমরা পুরো জিনিসটাই বাদ দিয়ে দিতে পারি, যেহেতু ডিবাগ ইনফরমেশন জিরো থাকলে জাম্প করা অলরেডি জাম্প করেই আসবে ওটা। তারপর আসে হচ্ছে ফ্লো অফ কন্ট্রোল। প্রথমে হচ্ছে গো L1 আবার গো L2, মানে প্রথমে এখানে জাম্প করতেছে, জাম্প করার সাথে সাথে আবার জাম্প করতেছে। তো আমার দুই ধাপের জাম্পার তো দরকার নেই, আমরা যেহেতু এখানে মাঝখানে কোনো কোড নাই, আমরা সরাসরি ডিরেক্টলি গো টু ভিতরে L1 দিয়ে দিতে পারি। ওকে, এটা হচ্ছে সিম্পল অপটিমাইজেশন। এখন হচ্ছে গো টু, এখানে L1 এ জাম্প করবেন আর কি, গো টু ডিরেক্টলি L2 তে জাম্প করে যাবে। আর এই প্ল্যানটা কেন বাদ দেন, কারণ এমন হতে পারে অন্য কোনো কন্ডিশনাল জাম্প আছে, সো ওইখানেও আমরা মডিফাই করবো। আর থাকে যদি এ স্মলার দেন, তাহলে গো টু L1 এ যে আবার গো টু L2, সো সেম কাহিনী আগের মতোই। যদি এই কলবি হয় তাহলে ডিরেক্টলি হচ্ছে গো টু L2 দিয়ে দিব। এখানে কি বলছে যে প্রথম হচ্ছে L1 এ গেল, L1 এ যাওয়ার পর একটা কম্পারিজন চালালো, তারপর হচ্ছে L2 তে জাম্প করলো। তো এই কম্পারিজনটা আমরা এখানে না চাইলে এখানে চালাতে পারি, কারণ হচ্ছে আমরা যদি জাম্প করে আসছি, মাঝখানে এগুলো ভ্যালুর কোনো কিছু চেঞ্জ হয় না। তো আমরা ডিরেক্টলি এই কম্পারিজনটা উপরে চলে আসবে। উপরে যদি চলে আসে তাহলে প্রথমে কম্পারিজন হবে, কম্পারিজনটা ডিরেক্টলি L2 তে জাম্প করবে, এই L1 এ আসার কোনো দরকার নেই। নেক্সট হচ্ছে আলজেব্রিক সিম্পলিফিকেশন। এটা দেখানো হয়েছে যে কি বলে ফ্লো অপটিমাইজেশন এখানে ছিল। এই তো শেষ। এই হচ্ছে টোটাল টপিক। পিপল থেকে কি যেন একটা কোশ্চেন আসে। Describe people optimization. Example, how it can improve code by eliminating redundant instruction or using machine items. Machine item হচ্ছে এখানে এই যে এইগুলো ইউজ করা, যে মেশিন আইটেম, যে এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান না হয় এক্স প্লাস প্লাস, এগুলো মানে মেশিন ইনস্ট্রাকশন আছে এগুলো। তো এই ছিল টপিক, চ্যাপ্টার 8 শেষ।